আমরা কিভাবে ডক্টর ডে সেলিব্রেট করলাম ওটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার দিনটা খুবই স্পেশাল ছিল। আজকে সকাল সকাল রেডি হয়ে আমি চলে যাচ্ছি হসপিটালে। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে বড় হয়ে একজন ডাক্তার হব। এমন স্বপ্ন তো সবারই থাকে, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বাট সবাই স্বপ্ন তো কিন্তু পূরণ হয় না। আমি থ্যাংক ইউ জানাই আমার মা বাবাকে, যারা আমাকে এই পর্যায়ে আসতে সাহায্য করেছে। তো তাদের সাপোর্ট ছাড়া তো এটা পসিবলই ছিল না। তো তোমরা অনেকেই জানো না আমি কী নিয়ে পড়াশোনা করছি, অনেকেই কমেন্ট করো, তারপরে নয়তো মেসেঞ্জারে মেসেজ করো। তো তোমাদের সবাইকে বলছি যে আমি বিএমএস নিয়ে পড়াশোনা করছি। বিএমএস মানে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, মানে আমি একজন আয়ুর্বেদিক ডক্টর। তো এখন আমার ইন্টার্নশিপ চলছে, সেপ্টেম্বরের এন্ডিং বা অক্টোবরের দিকে শেষ হয়ে যাবে। আমি আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে এবার তো আমাদের লাস্ট ইয়ার, মিন্স লাস্ট ইন্টার্নশিপই চলছে, এরপরে তো সবাই যার যার স্টেটে চলে যাব। তো ভাবলাম যে ডক্টর ডেটাকে আরও স্পেশাল করার জন্য কিছু আলাদা কিছু একটা করি। প্রত্যেক বছরই তো আমরা কেক কাট করে সেলিব্রেট করি, তো ভাবলাম যে এবার কিছুটা আলাদা করা যাক। তো যেহেতু আমাদের মা বাবার আমাদের কাছে নেই, সবাই আর নিজের ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে চলে এসেছি পড়াশোনার জন্য, তো ভাবলাম যে আমরা এমন কোনোখানে যাই যেখানে অনেক মা বাবা আছে যারা তাদের নিজের সন্তানকে দেখতে পাচ্ছে না। তো আমরা ডিসাইড করি যে আমরা যাবো একটি বৃদ্ধাশ্রমে। তো এখানে গিয়ে আমরা কেক কাট করলাম, সবার সাথে সেলিব্রেট করলাম। আর আমাদের ছোট একটু সাহায্যের দ্বারা যদি কেউ ওর মুখে হাসি আনতে পারে, তাহলে তো এটা আমাদের ডক্টরদের একটা ভালো স্পেশাল গিফট পেয়ে গেলাম আমরা। তো এভাবেই আমরা আমাদের ডক্টর ডেটা সেলিব্রেট করে নিলাম। আমরা সেকেন্ড ফ্লোরে কেক কাট করেছিলাম, আর ওই সেকেন্ড ফ্লোরের রুমটা ছিল পুরা পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য ছিল ফার্স্ট ফ্লোরে। তো আমরা এরপর ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। ফার্স্ট ফ্লোরে এসে তারপর আমরা যে সামান্য একটু খাবারের আয়োজন করেছি, তো আমরা সবাই মিলে ওদেরকে দিলাম। এমন একটা ইউনিকভাবে ডক্টর ডে সেলিব্রেট করে সত্যি আমার খুবই ভালো লেগেছিল। আর ওদেরকে দেখে সত্যি আমার নিজের দাদু ঠাকুরমার কথাই মনে পড়ছিল। মানে আমার ঠাকুরমার মতোই এমন এজেরই সবাই ছিল। ওরা সবাই খুবই খুশি হয়ে গেছিলো আমাদের দেখে। ওদের মধ্যে অনেকজন কান্নাও শুরু করে দিয়েছে, কারণ আমাদের দেখে ওদের নিজের সন্তানের কথা ওদের মনে পড়ছে। বাই। সবার জন্য আমি একটা কথাই বলতে চাই যে প্লিজ তোমরা যতদিন পারছো, যতদিন তোমাদের সামর্থ্য আছে, তোমরা প্লিজ তোমাদের নিজের মা বাবার ধ্যান রাখো, তাদের কেয়ার করো, তাদের ভালো মন্দ সব কিছু দেখো। তো এইভাবে ডক্টর ডে সেলিব্রেট করে এখন আমরা চলে যাচ্ছি হসপিটালে। আবার আমাদের কলেজে আজকে একটা সেমিনার আছে, ওই সেমিনারটাও অ্যাটেন্ড করতে হবে সবাইকে। বাই। তো আমরা আবার ওলা করে আবার চলে যাচ্ছি, আমাদের গাড়িটাই সবার আগে চলে এসেছে, তো ওদেরকে বাই বলে চলে এসেছি। তো আমাদের লাঞ্চ করাও আজকে আর হয়নি, তো ভাবলাম যে যদি লাঞ্চ করি তাহলে একটু লেট হয়ে যাবে, ডাইরেক্ট সেমিনারে চলে যাব। তো ওইখান থেকে এরপরে লাঞ্চ করবো একবারে। তা আমরা একটু 5-10 মিনিট লেট হয়ে গেছি, সেমিনার শুরু হয়ে গেছে। তো আমরা পিছিয়ে এসে চেয়ারে বসলাম। তো লাস্টে আসলে যে প্রবলেমটা হয় যে সিট খালি থাকে না, তো এখানেও সিট খালি ছিল না। তো আমার ফ্রেন্ড আর আমি এক চেয়ারে বসে গেছি, ওকে আমার কোলে বসে নিয়েছি, তারপরে একটু পরে ও সিট পেয়েছে। তো এখানে আমরা সবাই সেমিনার কা ফায়দা সবকে হাত মে বক্স খুলো। আমরা সবাই অনেকটাই খুশি হয়ে গেছি, কারণ আজকে আমরা লাঞ্চ করিনি, সবাই লাঞ্চটা স্কিপ হয়ে গেছে, টাইম ছিল না। আর এখানে সেমিনারের শেষে আমাদের সবাইকে স্ন্যাক্স বক্স দিয়ে দিল। তো আমরা সবাই খুশি হয়ে গেছি, কারণ অনেক খিদা লেগেছিল। তো এখানে আমি আমার খাবার এনজয় করে দেখা হবে পরের একটি ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।